এই যে ইন যেটা সেটাও কিন্তু একটা কিওয়ার্ড। মেইন একটা কিওয়ার্ড। সি এর স্ট্রাকচারের মধ্যে যেগুলো থাকে সেগুলো সবগুলো কি হবে কিওয়ার্ড। আর কি আছে আমাদের পরিচিত? তারপর হচ্ছে রিটার্ন যেটা ছিল রিটার্ন। এরকম হচ্ছে যে 32টা কিওয়ার্ড আছে যেগুলো আমি কি করতে পারবো না, আমি অন্য কোনো পারপোজ হচ্ছে ব্যবহার করতে পারবো। এগুলো হচ্ছে রিজার্ভ। আচ্ছা, তারপর হচ্ছে কিওয়ার্ড পরে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার হচ্ছে ওই যে কিওয়ার্ড বাদ দিয়ে আমি যদি অন্য কোনো নাম ব্যবহার করি, কিসের নাম ব্যবহার করবো? সেটা হচ্ছে ফাংশনের, কনস্ট্যান্টের বা হচ্ছে ভেরিয়েবল। এগুলো হচ্ছে পরে দেখাবো। সেই নামগুলো যেগুলো ব্যবহার করবো, যেগুলো আমি নাম দিয়ে দিব সেগুলো হচ্ছে আইডেন্টিফায়ার। এখন সি এর আইডেন্টিফায়ারের ক্ষেত্রে আবার হচ্ছে কিছু ইউজার ডিফাইন হলে সেই আইডেন্টিফায়ারের ক্ষেত্রে হচ্ছে কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে কনভেনশন থাকে, যেমন এরকম একটা দেখা এক্সাম্পল। আচ্ছা, এখন এই যে আমি ইন্ট লিখলাম, এটা কি আইডেন্টিফায়ার নাকি এটা হচ্ছে যে কিওয়ার্ড? এটা কি? কিন্তু ইন্ট লিখলাম, এটা কি আইডেন্টিফায়ার হবে নাকি কিওয়ার্ড হবে? বা যদি আমি কি আছে রিটার্ন আছে, এগুলো যদি লিখি, এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। সাইড দিয়ে কমেন্ট করে দিই, এগুলো হচ্ছে কিওয়ার্ড। যদি আমি অন্য একটা নাম লিখি, যেমন লিখি হচ্ছে ভেরিয়েবল। ম্যাম কিছু দেখতে পাচ্ছে না ম্যাম। দেখা যায় না? জি না ম্যাম, আমি দেখতে পাচ্ছি না। বাকিরা কি দেখতে পাচ্ছে কিনা বলতে পারছে না। না ম্যাম, আমার এখানেও দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ম্যাম। ম্যাম নেটের প্রবলেম। আমার তো স্ক্রিনশট দেখা যাচ্ছে। ওই যে আমাদের দরজা খুলে দিন। ভেরিয়েবল কিন্তু আমার ওই 32টার মধ্যে ছিল না। আমি আবার যদি দেখাই, এই যে 32টার মধ্যে কি কি আছে? 32টার মধ্যে এখানে কোথাও ভেরিয়েবল ওয়ার্ডটা আছে? এখানে কোনো ভেরিয়েবল ওয়ার্ডটা নাই। তাহলে ভেরিয়েবলটা কি হয়? আমি হচ্ছে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। আইডেন্টিফায়ারের কাজটা যেগুলো আমরা হচ্ছে পরে দেখবো, এটা হচ্ছে জেনে নিতে হবে। তাহলে ভেরিয়েবলটা কি হবে? ভেরিয়েবলটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার হবে। আইডেন্টিফায়ার, ঠিক আছে? রিটার্নটা হচ্ছে কি একটা কিওয়ার্ড। বা আমি যদি এ বি সি ডি কিছু লিখি, এ লিখি, এটাও কি হবে? এটাও হচ্ছে একটা আইডেন্টিফায়ার, কারণ ওই যে 32টা কিওয়ার্ডের মধ্যে এটা নাই। আর আইডেন্টিফায়ার গুলো কার কার নাম দেয়? আইডেন্টিফায়ার গুলো হচ্ছে যে ভেরিয়েবলের নামের জন্য বা কনস্ট্যান্ট বা হচ্ছে ফাংশন নামের জন্য, ঠিক আছে? তাহলে মেইন যে ইয়াটা ছিল, মেইনটা তো একটা ফাংশন না? মেইনটা কি আইডেন্টিফায়ার হবে? মেইনটা আইডেন্টিফায়ার হবে না। এই যে মেইন যেটা, সেটা কিন্তু আইডেন্টিফায়ার হবে না। কেন? কারণ ওটা হচ্ছে যে ওই কিওয়ার্ডের মধ্যে কিন্তু মেইন কিওয়ার্ডও আছে, মেইনটাও আছে। এই জন্য মেইনটা আমি কিওয়ার্ড হিসেবে ব্যবহার হচ্ছে কিওয়ার্ড, কিন্তু এটা আইডেন্টিফায়ার না। এখন আইডেন্টিফায়ার এর নামের ক্ষেত্রেও আবার হচ্ছে কিছু নিয়ম আছে। এই যে কিওয়ার্ডকে আমি হচ্ছে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আইডেন্টিফায়ারের যে নামটা হবে, সেই নামটা কোন একটা আপার কেস লেটার বা হচ্ছে লোয়ার কেস লেটার দিয়ে শুরু হবে, অথবা হচ্ছে আন্ডারস্কোর সিম্বল দিয়ে শুরু হবে। অন্য কোনো ক্যারেক্টার দিয়ে আমি কি করতে পারবো না, বা কোনো সংখ্যা দিয়েও আমি শুরু করতে পারবো না, ঠিক আছে? তারপর হচ্ছে যে কিন্তু
কোনো সংখ্যা দিয়ে হচ্ছে বা কোনো পাঞ্চুয়েশন সিম্বল দিয়ে এগুলো দিয়ে হচ্ছে আমি শুরু করতে পারবো না। An identifier must start with an alphabet. হ্যাঁ, আপার কেস বা লোয়ার কেস হচ্ছে অ্যালফাবেট দিয়ে সে হচ্ছে শুরু হতে পারে, অথবা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে। তার মানে একটা ডিজিট, একটা সংখ্যা কি হবে না, সংখ্যা হচ্ছে প্রথমে আইডেন্টিফায়ার হিসেবে থাকতে পারবে না। সাবসিকুয়েন্ট ক্যারেক্টার্স মে বি অ্যালফাবেটস অর ডিজিটস অর হচ্ছে আন্ডারস্কোর। আচ্ছা, আন্ডারস্কোর হচ্ছে, তারপর হচ্ছে অ্যালফাবেট, ডিজিট থাকতে পারবে, সেটা কিন্তু কি হবে, কোনো একটা অ্যালফাবেটের পরে হবে, বা মাল্টিপলও থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে কোনো অ্যালফাবেটের পরে। ম্যাম আবারও দেখা যাচ্ছে না। আবারও দেখা যাচ্ছে না? জি না ম্যাম। বাকিদেরও দেখা যায় না? দেখা যাচ্ছে না ম্যাম আপনার নেটে প্রবলেম করতেছে। আচ্ছা, আবার দেখাই। এবার দেখা যায়? না মিস। জি না ম্যাম। এখনো দেখা যায় না? না। এইবার আসছে ম্যাম। আচ্ছা, আবার চলে গেল ম্যাম। হ্যাঁ আসছে এবার। এখন দেখা যায়। আচ্ছা। তো এগুলো হচ্ছে আইডেন্টিফায়ারের নাম। আইডেন্টিফায়ার কখন পরে ব্যবহার করবো, আমরা আগে হচ্ছে চিনে রাখি। আইডেন্টিফায়ার কি হবে, একটা অ্যালফাবেট দিয়ে শুরু হবে, কোনো ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। তবে ডিজিট বা হচ্ছে যদি কোনো ডিজিট দিয়ে হচ্ছে শুরু হতে পারবে না, কিন্তু ডিজিটটা হচ্ছে শেষে থাকতে পারে। ডিজিট ক্যান নট বি দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ অ্যান আইডেন্টিফায়ার। ডিজিট হচ্ছে শেষে থাকতে পারবে, মাঝখানে থাকতে পারবে, কিন্তু হচ্ছে শুরুতে থাকতে পারবে না। আচ্ছা, সেম আইডেন্টিফায়ার ক্যান বি ইউজড এ নেম অফ হচ্ছে টু এন্টিটিস। একটা আইডেন্টিফায়ার হচ্ছে যে ২-৩ বার হচ্ছে ব্যবহার করা যাবে না, একবারই হচ্ছে ব্যবহার করা যাবে। সেটা একটা এক্সাম্পল দেখেন, ঠিক আছে? ওইখানে দেখেন। স্ক্রিন দেখা যায়? দেখা যায়। আচ্ছা, তাহলে কিছু ভ্যালিড আইডেন্টিফায়ার দেখাই। আমরা কি করছিলাম, যে আইডেন্টিফায়ার কি দিয়ে শুরু হবে, কোনো একটা ক্যারেক্টার দিয়ে শুরু হবে, কোনো একটা লেটার দিয়ে, অ্যালফাবেট দিয়ে শুরু হবে। যেমন আমি যদি এ দেই শুরু, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। যদি A1 দেই, A1 কি হবে, A1 ও হবে। A1 হচ্ছে কি একটা ভ্যালিড আইডেন্টিফায়ার হবে। কেন? কারণ যদি আমি সংখ্যা শুরুতে দেই, সেই ক্ষেত্রে কিন্তু সে ভ্যালিড আইডেন্টিফায়ার হবে না। যেমন এরকম যদি দেই 1 2 3 দিয়ে তারপর হচ্ছে এ দেই, এটা কিন্তু ভ্যালিড আইডেন্টিফায়ার না। ঠিক আছে? তারপর আর কি হতে পারে? তারপর হচ্ছে যে আন্ডারস্কোর দিয়ে আমি শুরু করতে পারবো। টু আন্ডারস্কোর দিয়ে সংখ্যা দিয়ে না। এইভাবে হচ্ছে এটাও একটা ভ্যালিড আইডেন্টিফায়ার তাহলে। ঠিক আছে? আচ্ছা, আরো দেখি আমরা কি কি ভ্যালিড আইডেন্টিফায়ার আছে। যেমন এই যে এইচ, এটা, তারপর কি হবে এই এইচটা, এখানে কি সবগুলো ক্যাপিটাল লেটার, কিন্তু লেটার তো। আবার হচ্ছে আন্ডারস্কোর আছে মাঝখানে, এগুলো কি ভ্যালিড আইডেন্টিফায়ার। ঠিক আছে? তারপর এটা হতে পারবে, এগুলো সবগুলো কি ভ্যালিড আইডেন্টিফায়ার। নন ভ্যালিড, এই যে এগুলো কেন ইনভ্যালিড আইডেন্টিফায়ার, এখানে আমি কিন্তু একটা অপারেটর ব্যবহার করি, বিয়োগ চিহ্ন দিলাম এখানে, এরকম বিয়োগ চিহ্ন কিন্তু দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না, বা কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন হচ্ছে ডলার সাইন, যেমন হচ্ছে কি কি যে ডলার সাইন, তারপর তারপর হচ্ছে হ্যাশ, এন্ড পার্সেন্ট, এট দ্য রেট অফ, তারপর হচ্ছে যে সাইন অফ এক্সক্লেমেশন, এগুলো কিন্তু আমি
আইডেন্টিফায়ার হিসেবে আমি ব্যবহার করতে পারবো। এগুলোকে আইডেন্টিফায়ার হিসেবে আমি কি করতে পারবো না, ব্যবহার করা যাবে না। এগুলো আইডেন্টিফায়ারের শুরুতে মাঝখানে কোথাও এগুলো রাখা যাবে না। ঠিক আছে, তারপর যেমন এইখানে কি হয়, এখানে তাহলে আইডেন্টিফায়ারটা কি? এটা তো মেইন ফাংশন, এটা আমার ওই যে হ্যাশ ইনক্লুড, এটা কি আইডেন্টিফায়ার? এটা তো আইডেন্টিফায়ার না, এটা আইডেন্টিফায়ার না। কেন? কারণ এটা যে আমার ওই কিওয়ার্ডের মধ্যে ছিল, আর কিওয়ার্ডের মধ্যে কোনো শব্দ থাকলে সেটা আমি কি করতে পারবো না, আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো। এটা আইডেন্টিফায়ার, এবং এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, কারণ এটা কোনো একটা লেটার দিয়ে শুরু হচ্ছে এবং এখানে কোনো স্পেশাল ক্যারেক্টারও নেই। এখানে কোনো স্পেশাল লেটার না, এটা যে লেটার দিয়ে শুরু হচ্ছে। এখানে সংখ্যা অ্যাড করতে পারতাম। এটা কি? এটা যে কিওয়ার্ড। এগুলো অবশ্য কালার চেঞ্জ দেখেও বুঝা যায়। যেগুলো আইডেন্টিফায়ার থাকে সেগুলো যেমন সাদা কালারের মতো থাকে। এটা কিওয়ার্ড। প্রিন্টএফটা কি? প্রিন্টএফটাও কিওয়ার্ড। তাহলে এখানে শুধু আইডেন্টিফায়ারকে এই যে মার্কস যেটা সেটা, এগুলো ভ্যালু অ্যাসাইনমেন্টস, এগুলো করা যায়। আচ্ছা, তাহলে এইটুকু আইডেন্টিফায়ার। তারপর যদি দেখি, তারপর কি বেসিক সিনট্যাক্স, ইউজার ইনপুট দেখি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রোগ্রামগুলো দেখলাম, যেমন এটা যদি দেখাই, এতক্ষণ পর্যন্ত এখানে কি করে, এখানে আমি প্রিন্টএফের মতো একটা জিনিস দিলাম, দেওয়ার পরে যেটা হয় সেটা যে আমার স্ক্রিনে শো করে। এখানে কিন্তু আমি কিছু লিখতে পারি না, এখানে যে আমি কিছু লেখা যাবে না। আমি যদি চাই যে স্ক্রিনের মধ্যে আমি লিখবো কিছু, ঠিক আছে, আমি ইনপুটটা ইউজার থেকে নিব, মানে আমি নিজে দিব, আমি তো ইউজার, নিজে যদি ইনপুট দিতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হয়? সেই ক্ষেত্রে যে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য স্কেলের ব্যবহার করে। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য যেমন হ্যাঁ, এভরি কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট সার্টেন ডাটা ফ্রম ইউজার, মানে আমি টাইপ করে দিব একটা প্রিডিফাইন্ড প্রসেস অন দ্য সেম টু প্রডিউস দ্য আউটপুট। হ্যাঁ, কোনো কিওয়ার্ড নাই সি তে যে ইউজার থেকে, সি এর মধ্যে কোনো কিওয়ার্ড নেই, কিন্তু একটা ফাংশন আছে। স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি কি ছিল? স্ট্যান্ডার্ড লাইব্রেরি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, এটা একটা ফাংশন, এটা লাইব্রেরি ফাংশন। এটার মধ্যে তাহলে কি হবে? অনেকগুলো ফাংশন থাকে। একটা ফাংশন ছিল প্রিন্টএফ, ঠিক আছে, একটা ফাংশন ছিল প্রিন্টএফ, মানে আরেকটা ফাংশন এখন আমরা দেখবো সেটা কি স্ক্যানএফ। এটা কিসের আন্ডারে? সেটা stdio h এর, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdio ডট h এর আন্ডারে একটা কি স্ক্যানএফ ফাংশন। সেটা ইউজার থেকে ইনপুট, মানে আমি ওই যে আউটপুটের যে স্ক্রিনটা ছিল সেখানে আমি এখন লিখতে পারবো stdio h library also provides other function। হ্যাঁ, এখানে আরো কিছু ফাংশন আছে, মানে প্রিডিফাইন্ড, যেমন স্ক্যানএফ, প্রিন্টএফের মতো আরো কিছু ফাংশন আছে। এখন স্ক্যানএফটা কিভাবে নেয়? ইউজার ইনপুটটা পড়ালে ভালো হবে মনে হয়, এখন বললে বুঝলাম না। আগে বেসিক সিনট্যাক্স দেখি। বেসিক সিনট্যাক্স আমরা দেখেছি এখন। বেসিক সিনট্যাক্সটা কি? বেসিক সিনট্যাক্স এই যে এটা যেটা
প্রিন্টএফ যদি আমি বাদ দিই, এটা হচ্ছে তার বেসিক সিনট্যাক্স। বেসিক সিনট্যাক্স কি মানে একটা সি প্রোগ্রামের কি বলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যেমন একটা স্ট্রাকচার থাকে না, যেমন ইংলিশের কি হয়, ইংলিশের হচ্ছে যে সাবজেক্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার সেটা কি, সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট। এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার। সি এরও একটা স্ট্রাকচার আছে, সি এর স্ট্রাকচারটা হচ্ছে এটা। এটার কি হবে, এটার মধ্যে এই মেইন ফাংশন থেকে হচ্ছে সি প্রোগ্রামটা কাজ শুরু করে। মেইন ফাংশনের মধ্যে আমি তখন লিখছিলাম যে প্রিন্টএফ লিখছিলাম। প্রিন্টএফটা কার আন্ডারে, সেটা হচ্ছে যে stdio-h এর আন্ডারে। stdio-h এর আন্ডারে এখানে হচ্ছে এটা এইভাবে থাকে। এই ডাবল কোটেশনের মধ্যে আমি যা লিখবো সেটা কি হয় আমার স্ক্রিনে এখানে শো করবে। যেমন আমি যদি লিখি রান দিলে কি হবে, এখানে গুগল ক্লাসরুম লাগে। তাহলে এটা হচ্ছে তার বেসিক স্ট্রাকচার, মানে প্রিন্টএফটা থাকলেও হবে না থাকলেও হবে সেটা ব্যাপার না। তারপর দেখি হচ্ছে যে ডাটা টাইপ। ডাটা টাইপ আচ্ছা, একটা কম্পিউটার যেটা সেটা হচ্ছে যে কম্পিউটার তো অনেক ধরনের কাজ করে। ছবি প্রসেসিং করা, তারপর হচ্ছে যে কোন সংখ্যা যে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করে, এরকম ধরনের হচ্ছে কি কম্পিউটার অনেক কাজ করে। তো সংখ্যার মধ্যেও আর এগুলো কি আমি হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরিতে ফেলতে পারবো। সংখ্যারও কি হয়, সংখ্যারও হচ্ছে এরকম অনেক টাইপ থাকে। তো সংখ্যার টাইপগুলা স্পেসিফাই করার জন্য সি কি করে, সি হচ্ছে ডাটা টাইপ ব্যবহার করে। সংখ্যাটা স্পেসিফাই করার জন্য বা ভেরিয়েবল ব্যবহার করবো ভেরিয়েবলের জন্য, বা হচ্ছে ফাংশন, সেগুলোর ক্ষেত্রে কি হবে ডাটা টাইপ, মানে আমি কোন ধরনের ডাটাগুলো নিয়ে কাজ করব। যেমন এখানে যদি দেখাই, যেমন 12 34.5 56.7890 সি। এখন এই তিনটেই কিন্তু সংখ্যা, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে এটা কি ধরনের সংখ্যা, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে কি বলে, ইন্টিজার বলে। এটা কি ধরনের সংখ্যা, এটা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাকে হচ্ছে ফ্লোট বলে। এটা কি ধরনের সংখ্যা, এটাও দশমিক সংখ্যা, তবে এটা হচ্ছে সাইজটা একটু বড়, এই জন্য এটাকে বলে কি ডাবল। এটা কেন ব্যবহার করতেছি, কেন, কারণ হচ্ছে যে কম্পিউটার ঠিক আছে অনেক ধরনের কাজ করে। যেমন যদি ছবি নিয়ে কাজ করে ছবিটা হচ্ছে আলাদাভাবে এটা এইভাবে বোঝা যায়, সংখ্যা নিয়ে কাজ করে সংখ্যাটা এইভাবে বোঝা যায়। তারপর হচ্ছে যে আর কি কি নিয়ে কাজ করে, যেমন হচ্ছে অডিও নিয়ে যদি কাজ করে তাহলে অডিওটা এইভাবে বোঝা যায়। কিন্তু সংখ্যার মধ্যে কি হয়, সংখ্যার মধ্যে বিভিন্ন ধরনের টাইপ থাকে, সবগুলো সংখ্যা তো এক ধরনের না। একটা হচ্ছে কি যে ইন্টিজার, তারপর এখানে হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল। সেগুলোকে স্পেসিফাই করার জন্য সি কি করে আলাদা, আগে আমাকে হচ্ছে বলে দিতে হবে যে আমি কি ধরনের ডাটা নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে বলে দিতে হবে। সেই বলে দেওয়ার জন্য হচ্ছে ডাটা টাইপ ব্যবহার করে। এটাও আরেকটা ডাটা টাইপ। এটা কি, এটা হচ্ছে কোনো একটা লেটার, সি সি যেটা সেটা হচ্ছে সি বা হচ্ছে এ, তারপর হচ্ছে বি। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে লেটার। এগুলো কোন ডাটা টাইপ আন্ডারে পড়ে, এগুলো হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপের আন্ডারে পড়ে। ঠিক আছে, জিনিসটাকে হচ্ছে ভেরি হাউ মাচ, হ্যাঁ, আবার হচ্ছে কতটুকু স্পেস নেয়। যেমন এখন এই ভেরিয়েবল গুলো কি হয়, ভেরিয়েবল গুলো আছে ঠিক আছে, আমি দেখলাম এতক্ষণ দেখলাম হচ্ছে কি যে সংখ্যার বিভিন্ন টাইপ থাকে। এখন
আবার দশমিক সংখ্যা ছিল না একটা, কিন্তু 2টা দশমিক সংখ্যা। এটা হচ্ছে কি ছোট দশমিক সংখ্যা, এটা হচ্ছে বড় দশমিক সংখ্যা। বড় দশমিক সংখ্যার জন্য তো আমাদের স্পেসও বেশি লাগে। সেইজন্য আমি এই ডাটা টাইপটা কিসের মধ্যে দেওয়া হচ্ছে? এটা হচ্ছে ডাবলের মধ্যে হচ্ছে দেওয়া হচ্ছে। এটা ডাটা টাইপটা দেওয়া হয় কি ডাবলের মধ্যে। এছাড়াও আমার কোথায় গিয়ে মেমোরিটা হচ্ছে, যেমন ইন্টিজারের জন্য কিন্তু আলাদা মেমোরি থাকে। আচ্ছা এগুলা যেমন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে ডাটা টাইপ। ঠিক আছে? ক্যারেক্টার, তারপর হচ্ছে আনসাইন ক্যারেক্টার থাকে, সাইন ক্যারেক্টার। আমি হচ্ছে 4টা দেখাইলাম, এখানে 4টা ছাড়াও আরো থাকে এই যেগুলো। এগুলো সবগুলো হচ্ছে ডাবলও থাকে। ডাবলটা দেয় না এখানে। এই যে ফ্লোট ডাবল। তারপর হচ্ছে এখানে একটা ডাবল ফ্লোট। এগুলো সবগুলো হচ্ছে ডাটা টাইপ। এখন এদের জন্য কিন্তু নির্দিষ্ট মেমোরি থাকে। মেমোরি মানে কি? কম্পিউটারে তো মেমোরি থাকবে। ওইখানে হচ্ছে যে স্টোর করে রাখে। মেমোরির মধ্যে একটা ডাটার কত সাইজ নেবে সেটা হচ্ছে ফিক্স থাকে। যেমন ক্যারেক্টারের জন্য সাইজ কত হবে? 1 বাইট। ঠিক আছে? আনসাইন ক্যারেক্টারের জন্য হচ্ছে 1 বাইট। এগুলো হয়তো বেসিক্যালি লাগবে না। এখানে লাগবে হচ্ছে যে ইন্টিজারটা লাগবে। ইন্টিজারের জন্য এটা আমার সিস্টেমের উপর বেস করে এটা 2 বাইট বা 4 বাইটের জায়গা নেয়। লং এর জন্য যেটা হয় সেটা হচ্ছে 8 বাইটের জায়গাটা আছে, এটাও দরকার নেই। এবং ফ্লোটের জন্য কি হবে? ফ্লোটের জন্য হচ্ছে 4 বাইট জায়গা নিবে। ডাবলের জন্য সবচেয়ে বেশি। ডাবলও কিন্তু দশমিক সংখ্যা, ঠিক আছে? কিন্তু ডাবলের জন্য সাইজটা জাস্ট হচ্ছে বেশি। তো এটা কি? এটা হচ্ছে যে প্রথমে ডাটা টাইপ। তাহলে আমরা এখানে আবার হচ্ছে যে কোডটা লিখি। তাহলে সি প্রোগ্রামের শুরুতে আমাকে কি করতে হবে? আমি যদি কাজ করতে চাই, আগে কি করতে হবে? আমি কোন ধরনের ডাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে স্পেসিফাই করে দিতে হবে। ইন্টিজার নিলে ইন্টিজার, ডাবল নিলে হচ্ছে ডাবল, ফ্লোট নিলে হচ্ছে ফ্লোট, আরেকটা কি ছিল যে ক্যারেক্টার নিলে ক্যারেক্টার। 4 ধরনের আমি হচ্ছে এখন ডাটা টাইপ নিয়ে হচ্ছে কাজ করব। আর এদের জন্য কি? যেমন আমি যদি একটা ইন্টিজার নেই, ইন্টিজার নিলে তাহলে ওই যে 2 থেকে 4 বাইটের যে মেমোরি আছে সেই ক্ষেত্রে সেই মেমোরিতে গিয়ে ডাটাটাকে হচ্ছে খোঁজাবে। 2 থেকে 4 বাইটের মেমোরি। ডাবলের জন্য কি হবে? ডাবলের জন্য হচ্ছে 8 বাইটের মেমোরি, একটা মেমোরি থাকবে, সেই মেমোরিতে গিয়ে হচ্ছে খোঁজাবে। ফ্লোটের জন্য কি হবে? ফ্লোটের জন্য 4 বাইটের মেমোরি গিয়ে খুঁজবে। ক্যারেক্টারের জন্য কত বাইটের মেমোরি? ক্যারেক্টারের জন্য হচ্ছে 8 বাইটের যে ক্যারেক্টারের জন্য 1 বাইটের একটা মেমোরি থাকবে, সেই মেমোরিতে গিয়ে সে হচ্ছে খুঁজবে। আচ্ছা এটা গেল হচ্ছে ভেরিয়েবল। যদি দেখি এতক্ষণ তো আমরা হচ্ছে আচ্ছা ডাটা টাইপ হচ্ছে স্পেসিফিক করলাম। ডাটা টাইপ স্পেসিফিক করার পরে ওই টাইপের মেমোরিতে হচ্ছে যাবে। ইন্টিজারের জন্য কি হবে? ইন্টিজারের জন্য হচ্ছে ইন্টিজারের মেমোরিতে যাওয়া হবে। ডাবলের জন্য আমরা তো থিওরি ক্লাসে হচ্ছে দেখলাম যে কি থাকে, মেমোরি থাকে। ইন্টিজারের জন্য ইন্টিজারের মেমোরিতে যাবে, ডাবলের জন্য ডাবলের মেমোরিতে, ফ্লোটের জন্য হচ্ছে ফ্লোটের মেমোরিতে, ক্যারেক্টারের জন্য হচ্ছে ক্যারেক্টারের মেমোরিতে যাবে। এখন যাওয়ার পরে কি হবে? যাওয়ার পরে হচ্ছে একটা মেমোরিতে তো অনেক ডাটা, যেমন ইন্টিজার। আচ্ছা একটা ইয়াতে দেখাই। সেটা মনে হয় মিটিংটা মনে হয় 12 মিনিট পরে শেষ হয়ে যাবে। ঠিক আছে? আমি হচ্ছে যে লিঙ্কটা আবার অন্য ক্লাসরুমে দিয়ে দিব। কথা শোনা যায়? শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা
এখন এখানে দেখেন তাহলে আমি বললাম যে এখানে আমার কয়টা ডাটা ছিল, আমার হচ্ছে 4টা ডাটা। তো এরকম 4টা ডাটা টাইপের জন্য 4টা মেমরি। এটা হচ্ছে ইন্টিজারের জন্য, এটা হচ্ছে যে ডাবলের জন্য, এটা হচ্ছে যে ফ্লোটের জন্য, এটা হচ্ছে ক্যারেক্টারের জন্য। এখন প্রত্যেকটা মেমোরিতে অনেকগুলো তো ডাটা থাকবে, যেমন এখানে ইন্টিজার যেহেতু তাহলে এখানে পূর্ণ সংখ্যা থাকবে, এরকম হচ্ছে অনেকগুলো পূর্ণ সংখ্যা। ডাবলের ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে যে বড় বড় যে দশমিক সংখ্যাগুলো থাকে, যেমন 2, 5, 5, 5 এরকম বড় বড় দশমিক সংখ্যাগুলো থাকে, হচ্ছে 3.999 এরকম হচ্ছে দশমিক সংখ্যা। এখানে ফ্লোটের ক্ষেত্রে কি হবে, ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে দশমিক সংখ্যা 2.7, তারপর হচ্ছে 8.9 এরকম। ক্যারেক্টারের মধ্যে হচ্ছে যে লেটারগুলো থাকে, কি থাকবে, যে এ বি সি ডি, এভাবে হচ্ছে ক্যারেক্টারের মধ্যে হচ্ছে লেটারগুলো থাকে। ওগুলো হচ্ছে কি, এখন আমি যখন আমার যে এখানে যেরকম ইয়া করলাম এখানে যেরকম কি করলাম, এখন যখন স্পেসিফাই করে দিব আমি, স্পেসিফাই করে দেওয়ার পরে কি হবে, স্পেসিফাই করে দেওয়ার পরে সে হচ্ছে ওই মেমোরিটাতে যাবে। কোন মেমোরিটাতে, ইন্টিজারের যে মেমোরি দেখায়, ইন্টিজারের মেমোরিতে যাবে, ডাবল স্পেসিফাই করে দিলে ডাবলের মেমোরিতে যাবে, ফ্লোট স্পেসিফাই করে দিলে ফ্লোটের মেমোরিতে, ক্যারেক্টার স্পেসিফাই করে দিলে হচ্ছে ক্যারেক্টারের মেমোরিতে যাবে। যাওয়ার পরে কি হবে, যাওয়ার পরে হচ্ছে এখন প্রত্যেকটা মেমোরিতে অনেক ডাটা থাকে, ওইগুলো দেখাচ্ছি। এখন ওই ডাটাটা কোন লোকেশনে আছে, ওই ডাটাটা হচ্ছে কোন লোকেশন আছে সেটা জানার জন্য কি হবে, যেমন এখানে অনেকগুলো সংখ্যা আছে, এখন কোন লোকেশন আছে সেই জন্য কি করতে হবে, এগুলো এক একটা নাম দিয়ে দিতে হবে। যেমন আমি এটা হচ্ছে এ দিয়ে দিব, এটা হচ্ছে বি দিয়ে দিব, আবার ইচ্ছে মতো আমি হচ্ছে নাম দিয়ে দিব, যাতে করে যে ওই জায়গায় এ নামের যে জায়গা আছে, এই নামের যে ভেরিয়েবল আছে সেই ক্ষেত্রে সেইখানে গিয়ে আমি হচ্ছে কি টুটাকে পাবো। যেমন আমি হচ্ছে যে ইন্টিজার, ঠিক আছে, এ সমান 2 যদি লিখি, তো এটা কিভাবে কাজ করবে, প্রথম হচ্ছে যেহেতু ইন্টিজার লিখেছি তাহলে কোথায় যাবে, ইন্টিজারের মেমোরিতে। ইন্টিজার লেখার কারণে সে ডাবলের মেমোরি, তাহলে এই মেমোরিগুলো বাদ যাবে কোথায়, ইন্টিজারের মেমোরিতে যাবে। ইন্টিজারের মেমোরিতে যাওয়ার পরে তারপর কি পাবে, এ তে যাবে, এখানে এ বি সি ডি দেখবে, দেখার পর হচ্ছে হ্যাঁ এতে যাবে, এতে গিয়ে কি পাবে, সে হচ্ছে 2 পাবে। সে এইভাবে কাজ করে। এই কথাগুলো এখানে হচ্ছে বেসিক্যালি বলা আছে যে এগুলো পড়ে দেখতে পারেন যে a variable is a C user defined name to certain location in memory computer's memory. কম্পিউটার মেমোরি লোকেশনে হচ্ছে একটা নাম দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা হচ্ছে ভেরিয়েবল ব্যবহার করি, which is a collection of a large number of randomly accessible location. ভেরিয়েবলের নামটা কি হবে, ভেরিয়েবলের নামের ফরম্যাটটা কি হবে, ওই যে যে আইডেন্টিফায়ারের যেরকম নাম ছিল ওই 32টা কিওয়ার্ড ছাড়া আমি যে কোনো নাম ব্যবহার করবো। যেমন এই যে এটা একটা আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ারের মধ্যে কি ছিল, যে আন্ডারস্কোর ভ্যালি, আন্ডারস্কোর দিয়ে এভাবে লেখাটা ভ্যালি, এভাবে হচ্ছে যে আমি কোনো একটা লেটার দিয়ে শুরু করতে পারি, এভাবে হচ্ছে কোনো একটা দিয়ে শুরু করতে পারি। কিন্তু এটা কি হবে, এটা কি ভ্যালিড হবে, এটা ভ্যালিড হবে না, কারণ এইখানে একটা হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর, এরকম অপারেটর বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার আমি কি করতে পারবো না, ভেরিয়েবলের নাম হিসেবে পাবো, এটা কিন্তু ভ্যালিড। ঠিক আছে, তাহলে এইভাবে
অনেকগুলো ভ্যালিড ক্যারেক্টার দিয়ে তাহলে ক্যারেক্টার যদি আমি যদি ডাটাটা পেপার দেই, ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু ভ্যালু অ্যাসাইন করার সময় আমার একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, এইভাবে দিতে হবে। একটা সিঙ্গেল কোটেশন দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে হচ্ছে ভ্যালুটাকে রাখতে হবে। আর সবার শেষে কি দিতে হয়? লাইন শেষ করার জন্য সেমিকোলন দিতে হয়। মানে এটা কিভাবে কাজ করে? তাহলে প্রথমে ঠিক আছে এইটা ছিল, তারপর হচ্ছে মেইন ফাংশন দেখবে। মেইন ফাংশন আসার পরে কি হবে? মেইন ফাংশন আসার পরে এখানে দেখবো হচ্ছে ক্যারেক্টার। তাহলে সে কোন মেমোরিতে যাবে? সে হচ্ছে ক্যারেক্টারের মেমোরিতে যাবে। ক্যারেক্টারের মেমোরিতে যাওয়ার পরে তারপর কি হবে? তারপর আমি অনেকগুলো নাম দিয়ে দিয়েছিলাম, একসাথে দেখানো যায়। ওয়ার্ডের মধ্যে যে ফাইলটা দেখাইলাম ওখানে কি ছিল? যে ক্যারেক্টারের একটা মেমোরি ছিল 1 বাইট। সেখানে আমি কি করতে পারবো? আমি হচ্ছে ভেরিয়েবল দিয়ে আমার লোকেশনগুলো ফিক্স করে দিতে পারবো। সেরকম একটা লোকেশন হচ্ছে কি এ তে গিয়ে হচ্ছে খুঁজবে, এতে গিয়ে খুঁজে দেখবে যে এর মধ্যে কি ভ্যালু পাবে, সে হচ্ছে সি ভ্যালুটা হচ্ছে এর মধ্যে পাবে। ডাবল দিলে কি হবে? ডাবলের মেমোরিতে গিয়ে খুঁজবে। ডাবল যদি এইভাবে দেই, ডাবল কে দেই, কে দিয়ে ডাবলের ক্ষেত্রে কি হবে? ডাবল কি? ডাবল হচ্ছে দশমিক সংখ্যাগুলো ছিল, বড় বড় যে দশমিক সংখ্যাগুলো ছিল সেটা। ঠিক আছে, তাহলে ভেরিয়েবল শেষ। তারপর দেখি হচ্ছে যে এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স কি কাজে ব্যবহৃত? এসকেপ সিকোয়েন্স হচ্ছে আমি যেরকম ছিল যে প্রিন্টএফ এর মধ্যে কি করলাম? প্রিন্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখার কারণে সাথে সাথে এইখানে এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স হচ্ছে কি ইজ আ লিটারাল মেড আপ হচ্ছে যেগুলো আমি এই ডাবল কোটেশনের মধ্যে দিলে, যেগুলো হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে জাস্ট কি হবে দেখা যাবে না, ওইখানে দেখি এখানে যেমন এটা যদি আমি এখন এইভাবে দেখি, এখানে হচ্ছে কি 4 বার হ্যালো ওয়ার্ড। এখন আমার এখানে দেখে মনে হচ্ছে যে এটা 4টা লাইনে আসবে, ঠিক না? রান করে দেখি, এগুলো কিন্তু সবগুলো একসাথে আসে। কারণ আমি এখানে কোনো স্কেপ সিকোয়েন্স ব্যবহার করি না। স্কেপ সিকোয়েন্স হচ্ছে যেগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। আমি হচ্ছে কোনো একটা ফরম্যাটে যদি আমার এই লেখাগুলো 4টা হ্যালো ওয়ার্ড আছে সেগুলো আমি যদি কোনো একটা ফরম্যাটে দেখাতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ওই যে স্কেপ সিকোয়েন্স আছে সেগুলো ব্যবহার করি। তার মধ্যে একটা কি? তার মধ্যে একটা হচ্ছে যে সবগুলো আমরা দেখবো যে ব্যাকস্ল্যাশ হচ্ছে এন, যেটা নিউ লাইন দেখানোর জন্য ব্যবহৃত। তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ টি, যেটা হরিজন্টাল ট্যাব দেখানোর জন্য হচ্ছে ব্যবহৃত। তারপর ভার্টিক্যাল ট্যাব দেখানোর জন্য হচ্ছে এটা ব্যবহৃত হচ্ছে। এটা দেখি। তারপর হচ্ছে আমি যদি কোটেশন দেখাই, এইখানে কি হবে যে একটা ব্যাকস্ল্যাশ এন দেখি। ব্যাকস্ল্যাশ এন এর মানে কি ছিল? ব্যাকস্ল্যাশ এন এর মানে ছিল হচ্ছে নিউ লাইন। এখন এটা কিভাবে কাজ করবে? এটা হচ্ছে যে প্রথমে হ্যালো ওয়ার্ড দেখাবে, কারণ আমার এই কোটেশনের মধ্যে যেটা থাকবে সেটাই দেখাবে। আর এটার জন্য এটা একটা স্কেপ সিকোয়েন্স। এটা কিভাবে করে? এটার জন্য হচ্ছে সে একটা নিউ লাইন, নতুন একটা লাইন তৈরি করবে।
নতুন লাইন শুরু করে তারপর হচ্ছে সেকেন্ড লাইন কি হবে এই হ্যালো ওয়ার্ডটা হবে। ম্যাডাম সময় 1 মিনিটের কম আছে, আমরা আচ্ছা তাহলে হচ্ছে এসকেপ সিকোয়েন্স ছিল, এসকেপ সিকোয়েন্সের মধ্যে কি কি ছিল যে এগুলো স্পেশাল ক্যারেক্টার ছিল, আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখছিলাম না। এইখানে কি তাহলে এটা কাজ করবে কিভাবে, এইখানে প্রথম হচ্ছে হ্যালো ওয়ার্ডটা থাকবে, হ্যালো ওয়ার্ডটার পর ব্যাকস্ল্যাশ এন কি এটা একটা এসকেপ সিকোয়েন্স, এটার জন্য ব্যাকস্ল্যাশ এন দিলে হচ্ছে কি নিউ লাইন, এটা নতুন লাইন তৈরি হবে, হ্যালো ওয়ার্ডটা দেখানোর পর একটা নতুন লাইন তৈরি হবে, তারপর কি হবে এখানে একটা হ্যালো ওয়ার্ড হবে, তারপর আবার নতুন লাইন, আবার হ্যালো ওয়ার্ড, আবার নতুন লাইন, তারপর হচ্ছে আবার হ্যালো ওয়ার্ড। আচ্ছা রান করে দেখেন, এই যে দেখেন আগের মতো কিন্তু এখন আসা, ঠিক আছে। এখন হচ্ছে কিভাবে এগুলো হচ্ছে যে ভার্টিক্যালি আসে, কিভাবে কাজ করলো, এখানে হচ্ছে প্রথমে হ্যালো ওয়ার্ড দেখানোর পরে তারপর হচ্ছে এসকেপ সিকোয়েন্স ব্যাকস্ল্যাশ এন, সেই জন্য হচ্ছে নতুন লাইনে এখানে আসবে, তারপর আবার হ্যালো ওয়ার্ড, তারপর হচ্ছে কি আবার নতুন লাইন ব্যাকস্ল্যাশ এন, এখানে নতুন লাইনে আসবে, তারপর হচ্ছে যে এটা, তারপর ব্যাকস্ল্যাশ এন, তারপর হচ্ছে যে এটা। আচ্ছা এটা তো হচ্ছে হরিজন্টালি আসছে। এখন আমি যদি আরো কিছু এসকেপ সিকোয়েন্স আছে যে এইগুলা, আমরা এখানে সবগুলো পড়বো না, এখানে পড়বো হচ্ছে যে এইটা সিঙ্গেল কোডটা পড়বো, তারপর হচ্ছে যে এটা পড়বো, তারপর হচ্ছে যে ট্যাব যেটা ট্যাবটা পড়বো, আর হচ্ছে নিউ লাইনটা পড়বো। নিউ লাইনটা দেখাই ট্যাব কি, ট্যাব আমাদের হচ্ছে কিবোর্ডের মধ্যেও থাকে। ম্যাম একটা কথা বলতে চাচ্ছিলাম, কি হচ্ছে ম্যাম কিছু বলতে যাচ্ছিল আর কি উনি। আচ্ছা ম্যাম আমাদের সবার পক্ষ থেকে এটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের এই ক্লাস দুইটা কি ম্যাম 2.5 ঘন্টার মধ্যে শেষ করা যায়? একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। ম্যাম আমাদের সবার পক্ষ থেকে বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ক্লাসটা কি 2.5 ঘন্টার মধ্যে শেষ করা যায়, দুইটা ক্লাস? দুইটা ক্লাস 2.5 ঘন্টার মধ্যে? জি ম্যাম। আচ্ছা করা যায়। আচ্ছা নেক্সট ক্লাস থেকে আরেকটাই দিব। ঠিক আছে 6:30 থেকে যদি শুরু হয় হ্যাঁ 9টার মধ্যে শেষ হয়ে যাবে। জি ঠিক আছে। তাহলে কি হবে, ব্যাকস্ল্যাশ টি দিলে কি হরিজন্টাল ট্যাব হচ্ছে শো করে, ব্যাকস্ল্যাশ ভি দিলে হচ্ছে ভার্টিক্যাল ট্যাব। আমরা সবগুলো দেখব না, শুধু হচ্ছে হরিজন্টাল ট্যাবটা এবার দেখি। ট্যাব দিলে কি হয়, ট্যাব দিলে হচ্ছে জাস্ট কিছু হচ্ছে স্পেস এক্সট্রা। এই যে কিছু হচ্ছে যে হ্যালো ওয়ার্ড দেখানোর পরে তারপর হচ্ছে একটা স্পেস, এটা হচ্ছে ট্যাবের কারণে আসছে। তারপর হচ্ছে এই সেকেন্ড হ্যালো ওয়ার্ডটা দেখানোর পরে তারপর আবার হচ্ছে একটা স্পেস, তারপর হচ্ছে যে এই হ্যালো ওয়ার্ড, তারপর সেটা দেখানোর পরে হচ্ছে কি এই স্পেসটা, তারপর হচ্ছে এই হ্যালো ওয়ার্ড। ঠিক আছে তাহলে এটা গেল হচ্ছে আরেকটা স্কিপ সিকোয়েন্স। তারপর এখন আমি হচ্ছে যে দেখাই যে এই যে সিঙ্গেল কোড বা ডাবল কোডটা সেটা কিন্তু আমার আউটপুটে শো করে না। আমি যদি এখানে দেখি প্রিন্টএফের মধ্যে ঠিক আছে আমি কিন্তু সিঙ্গেল কোড এবং ডাবল কোড এখানে দেওয়া, কিন্তু এই ডাবল কোডটা এখানে শো করে করে না। তাহলে এটাকেও হচ্ছে সি কি করে হচ্ছে এটাকে হচ্ছে যে একটা স্পেশাল ক্যারেক্টার আমরা নিয়ে গেল। সেই জন্য যেটা করতে হবে এটাকে হচ্ছে এসকেপ সিকোয়েন্স দিয়ে আমি হচ্ছে এভাবে অ্যাড করতে পারি, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে এখানে যদি একটা কোড দেই তাহলে কি হবে এই হ্যালো ওয়ার্ল্ডের শুরুতে একটা কোড আসবে, আবার যদি এখানে একটা দেই তাহলে হ্যালো ওয়ার্ল্ডের শেষে আরেকটা কোড আসবে। এবার একটা দেখো
বাকি সবগুলোর ক্ষেত্রে এরকম করি। ম্যাম, আমাদের এই প্রোগ্রামিং সি ক্লাসটা কি অফলাইনে নেওয়া যায়? হ্যাঁ, আপনারা চাইলে তো অফলাইনে নিলে তো আরো ভালো। অনলাইনে তেমন কোনো কিছু বুঝতেছি না। অফলাইনে নিতে করতে চাইলে তো নেওয়া যাবে। আচ্ছা আমি ম্যাম অনলাইনে ম্যাম অফলাইন বোঝা হলে যায় না। কি সেটা এই থার্সডেতেই হবে? আচ্ছা আমি হচ্ছে যে রিসোর্স গুলো দরকার, ঠিক আছে, আমি ইউটিউবের ভিডিও তারপর হচ্ছে দিয়ে দিব, তারপর বুঝতে সমস্যা হলে সমস্যা নেই। ম্যাডাম আমাদের নোট প্রয়োজন, নোট স্লাইড। এগুলো তো আসলে স্লাইড দিলে আসলে এগুলো বোঝানো যাবে না, এগুলো আমি ইউটিউবের ভিডিও লিংক। ম্যাম, এগুলোর পরীক্ষা কেমন হবে? আমাদের তো কোডিং করাচ্ছেন, কিন্তু পরীক্ষাগুলো এটার কেমন হবে? কিভাবে হবে? পরীক্ষাগুলো পরীক্ষাগুলো হচ্ছে যে আমি জি যতটুকু ম্যাম। করাবো, যে টপিক করাচ্ছি এগুলো থেকে ম্যাম দিব, মানে এগুলো তো বাসায় প্র্যাকটিস করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ আপনি যা পড়াচ্ছেন সেগুলো যদি বাসায় আরেকবার প্র্যাকটিস করতে পারতাম তাহলে তো ভালো হ্যাঁ, হতো। তাহলে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কিভাবে করবেন? এই যে অনলাইন যে কম্পাইলার আছে সেখানেও তো আপনি প্র্যাকটিস করতে পারেন। আমি তো অনলাইনে কম্পাইলারে লিখছি, ঠিক আছে, তো আমি লিংক দিয়ে দিব। বুঝতেছি না এভাবে। ম্যাম, আমাদের অফলাইন হলে সব থেকে বেশি ভালো হয়। অনলাইনে আমরা রিসোর্স গুলো হয়তো বা তেমন খুঁজে পাচ্ছি হ্যাঁ না, হ্যাঁ আবার কথাগুলো তেমন বুঝতে পারছি না। হ্যাঁ, এই জন্য হচ্ছে তো অফলাইন নেওয়া যায়, তো আপনারা করতে চাইলে তো নেওয়া যাবে। অ্যাটেনশন ধরে রাখতে পারতেছি না ম্যাডাম। মনোযোগ ম্যাম, দিয়ে যে শুনবো। 6:30 থেকে একটা না এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ মাথা একটা কেমন করে যাচ্ছে একদম। আচ্ছা এটা পড়ানোর পরে শেষ দেখাই। এখন যদি আমি এটা রান করি তারপরে হচ্ছে যে এই যে এরকম আসে, আর আপনারা হচ্ছে সিঙ্গেল কোটেশনটা দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে দেখানো যায়। তাহলে এতটুকু আজকে এগুলাই থাকুক। আর যদি কারো পড়তে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে ক্লাসরুমে আপনারা কমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। তো দেখালে আমি বুঝিয়ে দিব। আর অফলাইনে ক্লাস করতে চাইলে করা যাবে এটা। আচ্ছা এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।